মালগুলোর হাসি দেখে বোঝা যাচ্ছে চেকে দেখিস ইনশাআল্লাহ। এই শোনে, হাতে করে বিলিতি মদের বোতল মদ খেয়ে খেয়ে প্রকাশ্য রাস্তা দিয়ে ঘুরছে। বলো মুসলমানের বাচ্চা, যে যত গরিব হোক, কারোর বোন কারোর মেয়েকে ওর মতো হারামখোরের হাতে বিয়ে দেবে? দেবেন না। কেন? আর কেন দেবেন না বলুন? কারোর বোনাই মদ খায় না, কারো জামাই মদ খায় না। মোল্লারা না মদ গেলি কোম্পানি বসে যাবে, ঠিক বলছি? কেন কারো জামাই ছেলে বাপ মদ খায় না? হ্যাঁ, তুমি বলো কেন মেয়ের বিয়ে দেবে না, এটাই বলো। ও প্রকাশ্য মদ খোর, প্রকাশ্য খেয়েছে, কেউ গোপনে খায়, গ্রামের লোক বুঝতে পারে না। খোদার কসম, আমি যদি ভুল বলি, এখানে দেবন্দি আলেম আছেন, আমার ভুলটা শুধরে দেবেন। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কোন পুরুষ কোন বেটা ছেলে সারা দিন নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, সারা বছর যদি মদ খায়, শুধু মদ খায়, অন্য কিছু খায় না, আই দিস চ্যালেঞ্জ, ও কাফের হবে না। আর আগে শুনেলেন, আমি মদ করতে সাপোর্ট করছি না। মদ খাওয়া কবিরা গুনাহ। মদ খেলে 40 দিন সেজদা কবুল হয় না। বাট কেউ মদ খেলে সে কাফের হবে না। খোদার কসম, বলো চুনার পুকুরের মুসলমানের বাচ্চা, প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে মদ খেলে কাফের হবে না। প্রকাশ্য সুদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে সুদ খেলে কাফের হবে না। খোদার কসম, আমেনার লাল আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ, আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব বিশ্ব নবী বলে যাচ্ছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি কোন মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, ইনকার করে, নবী বলে যাচ্ছেন ও কাফের হয়ে যায়। বলো মুসলমানের বাচ্চা, প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে বিয়ে দিলে?